করলা যেহেতু তিতা, অনেকে আমরা খেতে চাই না, কিন্তু আজকে আমি এমনভাবে আপনারাকে করলা ভাজিটা দেখাবো যে যারা খান না তারাও কিন্তু এটা পছন্দ করে খাবেন। এখানে করলার মধ্যে আমি একটু লবণ আর লেবুর রস চিপে দিয়ে দিলাম। তারপর করলাটা আমি 10 মিনিট রাখবো, তাহলেই করলা থেকে পানি বের হয়ে আসবে। ওটা আপনারা চিপে ফেলে দিবেন আর করলাটা ধুয়ে নেবেন, তাহলে সমস্ত তিতা কিন্তু বের হয়ে যাবে, টকটাও চলে যাবে। এখন ফোড়নের জন্য আমি আগে তেল দিয়ে রেখেছিলাম, এখানে একটা শুকনা মরিচ কেটে কেটে দিচ্ছি, আর আধা চা চামচ মৌরি আর আধা চা চামচ জিরা দিয়ে দিলাম। এভাবে করলা রান্না করে খেয়ে দেখবেন, আমি বিশ্বাস করি আপনাদের সবার ভালো লাগবে। একটু আলু দিয়ে দিলাম, আলুটা দেওয়ার পর একটু লবণ দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন সবাই জানেন আলু উপর থেকে দেখতে ভালো লাগে কিন্তু ভিতর নষ্ট থাকে আর আলুটা সিদ্ধ হতে চায় না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি করলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা চা চামচ হলুদ আর আধা চা চামচ লবণ দিয়ে দেবো, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যে যেমন ঝাল পছন্দ করেন। আর পেঁয়াজ দেবেন বেশি করে, পেঁয়াজ দিলে তো একটু মিষ্টি মিষ্টি লাগে, তিতার সাথে মিষ্টি কিন্তু দারুণ লাগে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে করলাটা নরম হয়ে যায়। তারপর আমি কিন্তু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছিলাম। করলা ভাজলে কিন্তু খেতে ভালো লাগে, খুব অল্প সময় হয়ে যায়। আমি বিশ্বাস করি আপনাদের এই করলা ভাজিটা অনেক ভালো লাগবে আর আপনারা নিশ্চয়ই করে খাবেন।